গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30 আর আমরা লের হোটেল থেকে বেরিয়ে পড়েছি। দুদিন স্টে করার পরে আমাদের আজকের গন্তব্য নুব্রা ভ্যালি। স্যান্ডিউন দেখব, টুকটুক দেখব এবং ডিস্কিট মনেস্ট্রি। কাল যাব সিয়াচেন বেস ক্যাম্প। তো আজকে স্টে হবে নুব্রা ভ্যালিতে। এখান থেকে লে থেকে ডিস্টেন্স হচ্ছে 117 কিলোমিটার আর সময় লাগবে যা দেখাচ্ছে 3.25 ঘন্টার মতো। মাঝখানে নয়, জাস্ট 37-38 কিলোমিটার পরেই পড়বে খারদুংলা পাস। সেটাও একটা গুরুত্বপূর্ণ পাস। প্রায় 5000 350 বা 400 মিটার উঁচুতে হবে খারদুংলা পাস। এই খারদুংলা পাসও আজকে ক্রস করব। চলো, আপাতত আমরা জাস্ট শুরু করেছি। আগে কেমন ভিউ বাকি কি পাই সেগুলো নিশ্চয়ই দেখাবো। আমরা এখন চলেছি খারদুংলা টপের দিকে, খারদুংলা পাসের দিকে। 5000 350 মিটার উঁচু। আর লে থেকে জাস্ট খানিকটা বেরোনোর পরেই 10 কিলোমিটার মতো আসার পরেই আর এইরকম অফ রোডিং শুরু হয়ে গেছে। রাস্তা বলে কিছু নেই, শুধুই ধুলো মাটি। বেশ কিছুটা উপরে উঠে এসেছি, যেহেতু খারদুংলা টপের দিকে যাচ্ছি ক্রমশ ওপরের দিকেই উঠবো, এটুকু শিওর। এবং রাস্তা নেই, ধুলো মাটি। মনে হচ্ছে পুরোটাই এরকমই হয়তো যেতে হবে, কি খারদুংলা টপ পর্যন্ত হয়তো পাবো, দেখা যাক। টোটালটাই এখনো পর্যন্ত এরকম অফরোডিং চলছে। চারিদিকে পাহাড়ের মাথায় তো একদম পুরো বরফে ঢেকে আছে। ওয়াও, রাস্তা তৈরি হচ্ছে, রাস্তার কাজ চলছে। রাস্তাটা ঠিক হয়ে গেলেও তবু ভালো, তা নাহলে সত্যি এসব রাস্তায় যাওয়াটা ভীষণ কষ্টকর। রোড কন্ডিশন দেখো শুধু, পুরো ধুলো মাটি, আর কিচ্ছু নেই। সামনের গাড়িটা যাচ্ছে পুরো ধুলো উড়িয়ে একেবারে। আমরা মরুভূমির নাম শুনলেই আমাদের বেশ গরম গরম ভাব অনুভব হয়, কিন্তু এটা হচ্ছে পুরো সম্পূর্ণ আলাদা। শীতল মরুভূমি, ঠান্ডা অথচ ধুলো বালিতে ভর্তি। ন্যাচারাল বিউটি কিন্তু দারুণ। অফ রোডিং হতে পারে কিন্তু বিউটি দারুণ, অসাধারণ। ধুলোতে সামনে কিছু দেখা যাচ্ছে না, সামনে যে গাড়িটা যাচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ধুলো উঠছে। অন্তত 10 কিলোমিটার খারাপ রাস্তা আসার পরে এখন বেশ ভালো রাস্তাটা পেয়েছি। ওই সামনে দেখা যাচ্ছে ওই উপর দিয়ে আমাদের যেতে হবে। পরপর কীভাবে স্টেপ বাই স্টেপ গাড়িগুলো উপরে উঠছে, খুব ধীরে ধীরে একদম হেয়ারপিন বেন্ড, একদম তবে এবার রাস্তাটা ভালো হয়েছে যখন কোনো অসুবিধা নেই। ওই রকম রাস্তা থাকলেই সমস্যা, গাড়ি চালাতে প্রচণ্ড জার্কিং হচ্ছে এবং স্কিড করে যাওয়ার একটা চান্স থাকে, যেহেতু ছোটো ছোটো নুড়িগুলো আছে। এটা অনেক বেটার রোড এবং বেশ সুন্দর। দেখো কীরকম আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। খারদুংলা টপ বিশাল একটা উঁচু মোটরেবল রোড, 5300 350 মতো মিটার উঁচু। ওটাকে ক্রস করার পরে আস্তে আস্তে আবার আমরা ভ্যালির দিকে নেমে যাব, নুব্রা ভ্যালির দিকে। এখন আছি 13,200 ফিট ওপরে। মাইল ফলকে দেওয়া আছে
13,200 ফিট ওপরে। তবে এই বিউটিটাই লাদাখের বিউটি, এটা না দেখলে আর লাদাখ আসা কি জন্য। ও সামনের দৃশ্য, উঁচু উঁচু চূড়াগুলো আর শুধু সাদা সাদা মাথা। এবার যত যাব ততটাই এরকম ভিউ দেখা যাবে। সাউথ কুল্লু 13 কিলোমিটার। সাউথ কুল্লু বলে কোনো জায়গা আছে হয়তো, যেটা 13 কিলোমিটার এখান থেকে। ঠান্ডাও ভীষণ আছে, যত উপরে উঠছে তত ঠান্ডা বাড়ছে। নিচের দিকে এতটা ঠান্ডা ছিল না লে সিটিতে, কিন্তু যত আমরা উপরের দিকে উঠছি ততই কিন্তু ঠান্ডাটা বাড়ছে। এটা গ্রুপ দাঁড়িয়ে আছে, এরা যাবে। পরপর গাড়িগুলো সুন্দরভাবে সারিবদ্ধভাবে যাচ্ছে। আর গ্লাভসটা বের করতে হবে, দাঁড়াতে হবে, গ্লাভসটা বের করতে হবে। হাতে ভীষণ ঠান্ডা লাগছে, চালানো যাচ্ছে না, কনকন করছে হাতটা। একটা ভালো জায়গা থেকে দাঁড়াতে হবে যেখানে পরিষ্কার দাঁড়ানো যাবে। এইখানেই দাঁড়াই। খারদুংলা টপের খুব কাছাকাছি চলে এসেছি এখন। আর 20 থেকে 22 কিলোমিটার বাকি খারদুংলা পাস। প্রচণ্ড ঠান্ডা, হাতগুলো পুরো একদম জমে যাচ্ছে। গ্লাভস পরার পরেও হাত রাখা যাচ্ছে না, মাঝে মাঝে দাঁড়াতেই হবে, তা নাহলে গাড়ি চালানো খুব মুশকিল। অসাধারণ বিউটি একটা, যে জায়গার উপর দিয়ে যাচ্ছি। যত হাইট বাড়ছে, ঠান্ডা বাড়ছে, অক্সিজেন লেভেলও কমছে। ও কি দেখছি, এতদিন এগুলো ভিডিওতে দেখেছি, এখন স্পটে এসে দেখছি। অসাধারণ।
ন্যাচারাল বিউটি। দুর্দান্ত একটা ভিউ দেখতে দেখতে যাচ্ছি, অসাধারণ। এখানে একটু দাঁড়াবো, একটু জল নিয়ে নেবো। হ্যাঁ, খারদুংলা পাশের দিকে যাচ্ছি লাদাখ থেকে, লে থেকে। আর এই হচ্ছে ভিউ। কি রাস্তা দিয়ে উঠে এলাম, দেখো নিচের দিকটা। ওই গাড়ি আসছে, এখনো উঠতে হবে। খারদুংলা পাসের হাইট হচ্ছে 5300 সামথিং কিছু একটা হবে, দেখো। আর এই মাথায় মাথায় বরফ পড়ে আছে এখনো। এখানে একটা ছোট্ট স্পট আছে, স্পট মানে ভিউ পয়েন্ট। আর সেখানে আমরা দাঁড়িয়ে একটু চা খেলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছিল হাতে ঠান্ডায়। তো চলো এবার আমরা খারদুংলা পাসে যাবো, সেখানে গিয়ে দেখো। কি রোড মাইরি। একটু দাঁড়িয়েছিলাম আমরা, জাস্ট একটু চা খেলাম, কারণ ভীষণ ঠান্ডা, হাত প্রচণ্ড কনকন করছিল। এখন একটু ঠিক আছে, আর রোদটাও উঠেছে। আর দেখো শুধু ভিউটা দেখো, শুধু রাস্তার ভিউ মানে অসাধারণ। এই ভিউটাই তো দেখতে আসা। বাঁদিকে পুরো খাদ, আর ডান দিকে খাড়া পাহাড়, পুরো রুক্ষ শুষ্ক মরুভূমির মতো একেবারে। কোনো গাছপালা নেই, কিচ্ছু নেই। এখনো প্রায় আমাদের 18 থেকে 20 কিলোমিটার বাকি খারদুংলা। আমরা এখন খারদুংলা রোডেই আছি। খারদুংলা পাস ক্রস করার পরে আবার ডাউন হবে নুব্রা ভ্যালির দিকে। এখন অল্টিটিউড কন্টিনিউ গ্রেন করছে, আর গাড়ি মোটামুটি ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার ম্যাক্সিমাম, এর বেশি উঠছে না। থার্ড গিয়ারেও যাচ্ছে না, সেকেন্ড গিয়ারেই, ফার্স্ট গিয়ারেই যাচ্ছে। একটা করে স্টেপ আসছি আর একটু করে উপরে উঠে যাচ্ছি। আবার সেই ঠান্ডা হাওয়াটা চালু হয়ে গেছে, রোদ উঠুক আর যাই উঠুক। তবে দার্জিলিং, গ্যাংটক, সিমলা, কুলু, মানালি এইগুলো না করে কেউ এখানে আসবেন না। এটা ভয় ধরানোর মতো কিছু নয়, এটা এই কারণেই বলা যে ওগুলো না করে যদি ফার্স্ট টাইম কেউ এখানে চলে আসে, তাহলে কিন্তু আর ওই জায়গাগুলো কারো ভালো লাগবে না। কারণ এই বিউটিটা দেখার পরে আর ওই জিনিসটা কোনো মতেই ভালো লাগার কথা নয়। দেখো আমরা এখন এমন একটা হাইটে উঠেছি, ডান দিকে আমার যে পাহাড়গুলো দেখা যাচ্ছে তার মাথায় বড়, যেন আমরা মনে হচ্ছে যে ওর উপরেই উঠে আছি, ওর থেকে উঁচুতে আছি। ক্রমশ অল্টিটিউড গেইন করছে খারদুংলা পাশের দিকে। লাদাখ সিটিটাও এখান থেকে কম বেশি দেখা যাচ্ছে অল্প অল্প,
হয়তো ক্যামেরায় আসবো না, কিন্তু দূর থেকে আমরা দেখতে পাচ্ছি। ঠান্ডায় এতটাই কথা বলতে খুব অসুবিধা হচ্ছে, ঠোঁট কেঁপে যাচ্ছে, কথা বলা যাচ্ছে না একদম। কি আছে ঠান্ডা। জিগজ্যাগ রোড, আমরা জাস্ট ঢুকছি সাউথ কুলু চেকপোস্টে। এখানে আমাদের যে পারমিটটা আছে, যে এনভায়রনমেন্টাল যে পারমিট লাদাখে আসতে গেলে, সেই পারমিটটা এখানে চেকিং হবে, তারপর আমাদের আগে যেতে দেবে। তো চলো আগে আমরা একদম ওই চেকপোস্টে গিয়ে পৌঁছাই এবং দেখি আমাদের এই পারমিটটাকে মানে এন্ট্রি করতে কতক্ষণ টাইম লাগে, কারণ প্রচুর গাড়ি তো একসাথে দেখতে পাচ্ছি অনেক দূর থেকেই এসে দাঁড়িয়ে আছে, হয়তো একটু সময় লাগবে, সেটা লাগুক, কোনো অসুবিধা নেই। চলো আমরা আগে চেক পয়েন্টে এন্ট্রি করি। খারদুংলা পাসের পরে সাউথ কুলু চেক পয়েন্ট, এখানে আমরা এখন দাঁড়িয়েছি। চেকিং হয়ে গেছে ইনার লাইন পারমিট দেখিয়ে, কিন্তু আধ ঘন্টা পরে এখান থেকে গাড়ি ছাড়বে, কারণ এখানে বললো রাস্তা খারাপ আছে। এই চেক পয়েন্ট থেকে যখন গাড়ি ছাড়বে তখনই সব গাড়িগুলো একসাথে যাবে, কেন সবাই দাঁড়িয়ে পড়ছে। প্রচুর বাইক আছে, প্রচুর বড় গাড়ি আছে, 4 চাকা আছে, সবাই দাঁড়িয়ে আছে, চেকিং করাচ্ছে এবং দাঁড়িয়ে যাচ্ছে, হয়তো সব গাড়ি একসঙ্গে ছাড়বে তার জন্য। আর এই হচ্ছে এখানকার সাউথ কুলু যে চেকপোস্ট, সেখানকার ভিউ, সাধারণ একটা ভিউ। আমরা দাঁড়িয়ে আছি, আধ ঘন্টা পরে ছাড়বে বলে। চলো যখন ছাড়বে তখনই যাব। এখন জাস্ট সাউথ কুলু চেক পয়েন্ট থেকে আমাদের ছেড়ে দিয়েছে, আর আমরা এখন খারদুংলা পাসের একদম কাছেই, সামনেই যে বড় পাহাড় দেখা যাচ্ছে ওটাই হচ্ছে খারদুংলা টপ। ওই খারদুংলা টপটা ক্রস করতে হবে, সেই মতো আমরা জিগজ্যাগ রোড ধরে আস্তে আস্তে উপরের দিকে উঠছি। এই খারদুংলা টপে বললো এখানে চেক পয়েন্টে যে সামান্য বরফ আছে, ধীরে ধীরে যাবে, কোনো অসুবিধা হলে দাঁড়িয়ে পড়বে, কোনো তাড়াহুড়ো নেই, কিছু নেই। অবশ্যই আমরা তাড়াহুড়ো করব না, কারণ আমাদের এখনও অনেকটা জার্নি বাকি আছে, আর আজকের যে জার্নিটা সেটা খুব কম। আগে খারদুংলা টপটা ক্রস করি, এটাই এই রাস্তার সব থেকে কঠিন জায়গা। প্রচণ্ড ঠান্ডা এবং অক্সিজেন লেভেল কম বলে কথা বলতেও একটু সমস্যা হচ্ছে, কিছু করার নেই। ঠান্ডাও লাগছে এবং অক্সিজেন লেভেলও কম আছে। আর এই ওপরের ভিউটা শুধু দেখো, ওই জায়গাতেই আমরা যাব। তো চলো দেখো আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি। শুধু অসম্ভব সুন্দর ভিউ। লাদাখ যে এত বিউটিফুল না এলে ভাবাই যাবে না, অসাধারণ। অনেক পাহাড় দেখেছি, কিন্তু এই রকম বিউটি, এই জন্যই লাদাখ ওয়ান অ্যান্ড অনলি। হাত আবার প্রচণ্ড ঠান্ডা হচ্ছে। আর ওই দেখো সামনে প্রচুর বাইকার আছে, তারাও যাচ্ছে। সব আটকে ছিল, আধ ঘন্টা আটকে রেখে দিয়েছিল চেক পয়েন্টে, তারপর ছেড়েছে। ছাড়ার পরেই সব একসঙ্গে আমরা যাচ্ছি। বিভিন্ন স্টেটের বাইকার আছে, মানে এখানে এলে যে মনে হবে যে আমি একা, তা নয়। প্রচুর বাইকার্স, তারা বিভিন্ন মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, সব একসঙ্গে হয়ে যায়। আর প্রত্যেকেই খুব হেল্পফুল। এটা রাইডের একটা নেচার বলা যায়। রীতিমতো কাঁপছি, এত ঠান্ডা। এত কাঁপছি যে কথাও জড়িয়ে যাচ্ছে।
ঠান্ডা প্রচণ্ড, প্রায় মাইনাসে আছে বলেই মনে হচ্ছে, কারণ আঙুলের যেটুকু বেরিয়ে আছে ভীষণ কনকন করছে। দেখি কোথাও একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু হাতটা গরম করে নেব। চারিদিকে শুধু উঁচু পাহাড়গুলো দেখো, পুরোটাই বরফে ঢাকা। আমরা একদম মানে খারদুংলা পাসের একেবারেই কাছে। এই টপটাই আমরা নিচ থেকে দেখতে পাচ্ছিলাম। জাস্ট আর একটুখানি হয়তো আমাদের যেতে হবে খারদুংলা টপে পৌঁছানোর জন্য। এই রাস্তায় বাইক চালানোর অনুভূতি আলাদা, এটা বলে বোঝানো যাবে না। যেটা এখন হচ্ছে, কষ্ট ভীষণ হচ্ছে, ঠান্ডায় রীতিমতো কাঁপছি, কিন্তু তবুও আমাদের যে ইচ্ছাটা সেটা তো পূরণ করতেই হবে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে, আর ওই দূরে আমরা যে উঁচু উঁচু টপগুলো দেখতে পাচ্ছি, যেগুলো প্রায় মনে হচ্ছে আমাদেরই নিচে আছে, সেগুলোতেও পুরো বরফে ঢাকা। উফ, সামনের পাহাড়গুলো পুরো সাদা সাদা হয়ে আছে, আমার পাশেও রয়েছে সেম। কথা বলতে গেলেই জিভ কেঁপে যাচ্ছে, তো ঠান্ডা। এই দেখো ডান দিকে দেখো কি অবস্থা। পুরো চাপচাপ হয়ে বরফ জমে আছে, ঠান্ডা মনে অসম্ভব ঠান্ডা। ওই দুটো সমস্ত বাইকাররা যাচ্ছে, আমার সামনে একটা 4 চাকা আছে। আমরা প্রায় সবাই একসাথেই যাচ্ছি, কম বেশি একটু একটু দূরে দূরে আছি। দেখো রাস্তার অবস্থা দেখো, পুরো কাদা পিচ্ছিল হয়ে আছে। আর এই খারদুংলা টপ, লে থেকে আমরা যে টপগুলো দেখতে পাচ্ছিলাম তার মধ্যে একটা, দু সাইডে এখনো বরফের আস্তরণ আছে। যাই হোক, ফলনগর থেকে গ্লাভসটা চেঞ্জ করলাম, তাহলে হাতে এত ঠান্ডা লাগছিল যে চালানো যাচ্ছিল না। আর অলরেডি কানে এবং নাকেও চাপা দিয়েছি। দূরে যে ভিউটা দেখতে পাচ্ছি না, অসাধারণ। এরকম রাস্তায় আমরা অন্য সময় 4 চাকা নিয়ে এসেছি, মানে আমিই চালাইনি, 4 চাকা ভাড়া করে এসেছি, কিন্তু এখন দেখো সেই রাস্তায় বাইক নিয়ে যাচ্ছি। রাস্তায় কিন্তু বরফ আছে, ব্ল্যাক আইস আছে, কাদার সঙ্গে মিশে আছে। এইগুলোই খুব ডেঞ্জারাস হয়ে যায়, স্পিড করে, তাই খুব ধীরে ধীরে যেতে হচ্ছে। দেখো অলরেডি স্কিড করা শুরু হয়ে গেছে। ঠিকঠাক গাড়ি গ্রিপিং না হলেই গাড়ি কিন্তু পড়বে, এটুকু শিওর।
দেখো পুরো সাদা হয়ে আছে রাস্তা, আর সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস, ছোট্ট ছোট্ট করে স্কিড করছে, বুঝতে পারছি। হোয়াট এ ভিউ, হোয়াট এ রোড। এই জায়গায় না এলে এই দৃশ্য, এই চার্মটাই পাওয়া যেত না। দেখো হাইটও বাড়ছে, আর এই দেখুন বরফের আস্তরণও বাড়ছে ধীরে ধীরে। এগুলো আমরা সেই নিচ থেকে দেখছিলাম, আর এখন দেখো একদম সেইখানে চলে এসেছি। আরও কিছুদিন আগে আরও হয়তো বেশি ছিল, তখন আরও ডেঞ্জারাস হয়ে যেত যাওয়াটা। এখনই স্কিড করছি গাড়িতে। আমরা খুব ধীরে ধীরে এগোচ্ছি। খারদুংলা টপ এখনো আসেনি, 4 থেকে 5 কিলোমিটার হয়তো এখনো বাকি আছে। কোনো মাইল ফলক নেই, দেখতে পাচ্ছি না, অনেক দূরে দেখতে পেয়েছিলাম। ফোন এরিয়া স্টার্ট, তখন হয়তো এখান থেকে টাওয়ার পাওয়া যাবে অ্যাকচুয়াল। দেখো রাস্তার দুধারে শুধুই বরফ, আর অসম্ভব ঠান্ডা, অসম্ভব হাওয়া চালাচ্ছে। তবু জ্যাকেটটা আছে বলে কিছুটা রক্ষে। আর আমার বরফ পড়ছে অলরেডি, স্নোফল হচ্ছে অল্প অল্প। দেখো অল্প অল্প পড়ছে, বুঝতে পারছি। আমার হেলমেটে পড়েছে অলরেডি গ্লাসে। হ্যাঁ ভালোই পড়ছে। স্নোফল হওয়া শুরু হয়ে গেছে। এটা যদি বেশি হয় তাহলে কিন্তু খুব মুশকিল। আমাদের এটা বেরিয়ে চলে যেতে হবে। এই রাস্তায় যদি স্নোফলে আটকে পড়ি মারাত্মক অবস্থা হবে। জাস্ট আমরা খারদুংলা টপে এসে পৌঁছেছি, আর প্রচুর স্নোফল হচ্ছে এই মুহূর্তে। আমাদের বাইকগুলোকে খুব তাড়াতাড়ি বের করে দিচ্ছে, কারণ রাস্তা আটকে যেতে পারে। রাস্তা আটকে গেলে তখন মুশকিল হয়ে যাবে। তো আমরা আর বেশিক্ষণ ওয়েট করবো না, বেরিয়ে যাবো। এ হচ্ছে খারদুংলা টপ। খারদুংলা টপ অনেকক্ষণ ধরে অ্যানাউন্স করছে বাইক বলে জলদি নিকাল যাও। আমরা আর দাঁড়াবো না, আমরা এবার বেরিয়ে যাব। চলো চলো এবার আমরা বেরিয়ে যাব, কারণ বেশিক্ষণ দাঁড়ানোটা এখানে ঠিক হচ্ছে না। কি অবস্থা! এই হচ্ছে খারদুংলা টপ। আমরা খারদুংলা টপে দাঁড়িয়ে আছি। বাইককে বের করে দিচ্ছে খুব তাড়াতাড়ি, কারণ এখান থেকে যে ওয়েদার হয়ে এসেছে, স্নোফল হচ্ছে, খুব মারাত্মক অবস্থা হতে পারে। তার জন্যই বের করে দিচ্ছে। আর আমরা এই যে খারদুংলা টপে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ঠান্ডা, হাত কাঁপছে রীতিমতো। হচ্ছে খারদুংলা টপ। আমরা সেই খারদুংলা টপে দাঁড়িয়ে আছি। দেখো দেখো সফল হচ্ছে, আর অন্য ব্লক হচ্ছে। দেখো সফল হচ্ছে, অন্য ব্লক হচ্ছে। কি অবস্থা দেখো খারদুংলা টপ। ঠান্ডা, এখানে প্রচুর গাড়ি এসেছে, চারিদিকে এই অবস্থা। আমরা এখন খারদুংলা টপে দাঁড়িয়ে আছি। দেখো প্রচণ্ড ঠান্ডা, বিভৎস ঠান্ডা, আর এই স্নোফল হচ্ছে এই মুহূর্তে। আমরা দাঁড়িয়েছি স্নোফল হওয়ার জন্য, আমরা এখানে দাঁড়িয়েছি। দেখো চারিদিকের ভিউটা দেখো, শুধু অসাধারণ, অসাধারণ একটা ভিউ। চারিদিকে শুধু সাদা দুধের আস্তরণ যেন। ভিউ, হোয়াট এ বিউটি! ও অসাধারণ, ভাবতেই পারছি না এরকম একটা ভিউ পাবো, সত্যি ভাবতেই পারছি না। দেখো আমার
এরকম স্নোফল হতে শুরু করেছে। খারদুংলা টপ থেকে আমরা বেরিয়েছি, খানিকটা এসে গেছি, আর 1 কিলোমিটার মতো এসে আবার আমরা দাঁড়িয়েছিলাম ফটোশ্যুটের জন্য। কারণ এমন ভিউ এখানে ফটো না তুললে সেটাই হবে অন্যায়। কিন্তু বেশ জোরে স্নোফল হচ্ছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছে সবাই ভিডিওতে। আর এর মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, নিচে নেমে পড়তে হবে, কারণ এইগুলো এমন একটা অবস্থা তৈরি করে ভিজে গিয়ে, বা রাস্তার অবস্থা এমন করে যে সেটা আমাদের পক্ষে হেক্টিক হয়ে যাবে, সেটা আমরা চাইছি না। যা করার আপাতত নিচের দিকে নামতে হবে। অলরেডি জুতো ভিজে গেছে, প্যান্ট অর্ধেক ভিজে গেছে, বিভৎস ঠান্ডা, আর সেই রকম একটা ওয়েদারের মধ্যে দিয়ে আমরা খারদুংলা টপ থেকে নোংরা হলের দিকে নামছি। ও, আজকে এই জিনিসটা পাবো এটা কল্পনাও করতে পারিনি। এটা আমাদের কপাল যে জাস্ট আমরা খারদুংলা টপে ঢুকেছি, সঙ্গে সঙ্গে স্নোফল স্টার্ট হয়েছে। তার আগে কিন্তু হচ্ছিল না। তার আগে আমরা যখন চেকপোস্টে দাঁড়িয়েছিলাম তখন কিন্তু সম্পূর্ণ রোদ ছিল, ওয়েদার ভালো ছিল। তারপরেই জাস্ট খারদুংলা টপে ঢুকেছি, সঙ্গে সঙ্গে স্নোফল শুরু হয়েছে এবং এখনও সেটা হয়ে যাচ্ছে। এটাই আমাদের কাছে এক্সট্রা পাওনা এই ট্যুরের। এই ট্যুরের এটাই আমাদের এক্সট্রা পাওনা। দেখো সামনের ভিউটা দেখো, অসাধারণ। কি দেখছি অর্ণব, কি বলছে 1 কোটি টাকা দিলেও এই জিনিস পাবো না। বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যাই হোক, ও যে জিনিস পাচ্ছি সত্যি অসাধারণ। ভিউ তো অসাধারণ, রিয়েল ভিউ, রিয়েল ভিউ, সত্যি তাই। এই জিনিস পয়সা দিয়ে এত সহজে পাওয়া যাবে না। কি বলছে, সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। যে টাকা দিয়ে ফ্রিজ কিনে বরফ পাওয়া যাবে কিন্তু স্নোফল পাওয়া যাবে না। সেই জিনিসটাই অলরেডি আমরা এখন পেয়েছি। এটা কীভাবে স্নোফল হচ্ছে, বেশ ভালো হচ্ছে, একদম সেই সাবুর দানার মতো কন্টিনিউ হয়ে যাচ্ছে। আর আমরা এটা উপভোগ করতে করতে নিচের দিকে নামছি। একদমই বলছে প্রকৃতি বুঝতে পেরেছে আমরা এটা চাইছিলাম। সত্যিই তাই। দেখো আমরা কি দেখতে দেখতে নামছি, কি নিয়ে নামছি। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। সত্যি তাই, জুন এনভায়রনমেন্ট ডে ছিল, আর আমাদের আজকে 6 জুন, আমাদের লাদাখ রাইডের 7th ডে। আমরা ঠিক প্রকৃতিটাকেই কিন্তু পেয়ে গেছি। এটা সত্যি আমরা হারাতে চাই না। এইরকম প্রকৃতি না পেলে এই জায়গায় মানুষ আসবে কেন, এত কষ্ট করে। অসাধারণ। এই জন্যই তো খারদুংলা টপ প্রায় 5,500 মিটার উপরে। এখান দিয়েও টেবিল রয়েছে। দেখো কি ভিউ। আমার ডান দিকের পাহাড়টা দেখো পুরো সাদা। দূর থেকে আমরা একই দৃশ্য দেখে দেখে আসছি। ভীষণ ঠান্ডা লাগছে এবং কষ্ট হচ্ছে। আমরা খুব এক্সাইটেড এই দৃশ্য দেখে। প্রথম থেকে একটু এক্সাইটেড ছিল, এক্সাইটমেন্ট আমারও আছে, কিন্তু ওর অনেক বেশি।
সেটাইও প্রকাশ করে ফেলছে। লাফালাফি করছে, ছবি তুলছে, কি না কি করছে। না না সোজা তো সোজা। উফ, দেখো আমরা অনেকটা খারদুংলা টপ থেকে নেমে এসেছি, কিন্তু স্নোফল আমাদের পিছু ছাড়ছে না। সামনের ওয়েদার দেখতে পাচ্ছ ভীষণ খারাপ হয়ে আছে, আর স্নোফল হচ্ছে। তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন গাড়ি নিয়ে। স্নোফলের পরিমাণ কিন্তু বাড়ছে। কি আরে স্নোফল হচ্ছে দেখো। এখানে দাঁড়ানোর মতো কোনো অবস্থা নেই, আমাদের বেরিয়ে যেতে হবে। তবে আমরা সামান্য একটু চেয়েছিলাম, হ্যাঁ তো দিচ্ছে অনেক। ও এই দৃশ্য জীবনেও ভুলবো না। বাইক নিয়ে যাচ্ছি এরকম স্নোফলের মধ্যে দিয়ে, ও অসাধারণ। পুরো সাদা হয়ে আছে, কি আর স্নোফল হচ্ছে দেখো। মারাত্মক মারাত্মক লেভেলের স্নোফল চলছে এখন। ও কি অবস্থা। 200% দিচ্ছে, 100 না 200। ঠান্ডাও বিশাল, আর স্নোফল হয়েই যাচ্ছে কন্টিনিউ। এই যে ভিউটা, এটা পাবো কল্পনাও করতে পারিনি সত্যি। শুধু ভিউ না, তার সঙ্গে স্নোফল, এটাও একটা এক্সট্রা পাওনা। এর আগেও স্নোফল পেয়েছি অনেক জায়গায়। সত্যি কপাল, স্নোফলটা সত্যি কপাল। কোন সময় স্নোফল হবে, রাতে কখন দেবে, এটা বোঝা মুশকিল। আমার হাত দুটো রীতিমতো অসাড় হয়ে এসেছে, জ্বালা করছে গ্লাভস পরেও। কিন্তু আমাদের দ্রুত নামতে হবে এই জায়গা থেকে, কারণ এরকম যদি স্নোফল হয় তাহলে কিন্তু অসুবিধা, হয়তো আটকে পড়ার চান্স থাকবে। এখানে তো সেরকম কোনো শেল্টারও নেই যে দাঁড়ানো যাবে। তো যাই হোক, আমরা এই অবস্থাতেও নেমে যাচ্ছি। যে দৃশ্য দেখতে দেখতে নামছি, তো ভাবা যায় না, সেটা সবে শুরু।